এটা আমাদের ক্লাস 2। এর আগে আমরা একটা ক্লাস করেছিলাম, ইংলিশের বেসিক্স অফ গ্রামারের প্রথম ক্লাসটা আমরা করেছিলাম। আমি প্রথম ক্লাসটা করার পরে তোমাদের সবাইকে একটা কিছু হালকা করে একটা হোমওয়ার্ক দিয়েছিলাম। ঠিক আছে, সেটা আমি আজকের আবার নিয়েছি। তো এগুলো কেউ করেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তো এগুলো আমি একবার চটপট সলিউশন করিয়ে দিই। প্রথমে কি বলছে, আমি তোমাদের বলেছিলাম যে কেবলমাত্র যেগুলো বোল্ড লেখা আছে সেগুলো পার্টস অফ স্পিচ বলবে। বাট আমি যখন তোমাদের আমি যেহেতু করাচ্ছি, তাই আমি প্রত্যেকটার পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করব, রাইট? প্রত্যেকটার পার্টস অফ স্পিচ আমরা ডিসকাস করব। ঠিক আছে, চলো। প্রথমে কি আছে দেখো, প্রথমে আছে দ্য ক্যাট জাম্পড ওভার দ্য ফেন্স। প্রথমত বলছি, যদি জাম্পড, ঠিক আছে, এটা কি তাহলে? ভার্ব। ওটা স্যার ভার্ব। ওকে, এটা ভার্ব হলো। আচ্ছা, কে জাম্প করেছে? ক্যাট জাম্প করেছে। তাহলে ক্যাটটা সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করছে? বলবে স্যার সাবজেক্টের রোল প্লে করছে। ঠিক আছে। এবার যদি বলি পার্টস অফ স্পিচ কি, বলবে স্যার সাবজেক্ট। সাবজেক্ট আমার সাবজেক্টের জায়গায় কেবল নাউন বসতে পারে বা প্রোনাউন বসতে পারে, তাহলে এই দুটোর মধ্যে একটা হবে। তাহলে ক্যাটটা এখানে কি? ক্যাটটা এখানে নাউন। ওকে। আচ্ছা, এই নাউনের আগে ঠিক কে বসে আছে? দা। আমরা জানি এ এন দি এরা কারা হয়? এরা হয় আর্টিকেল। ওকে, হয়ে গেল। আচ্ছা, জাম্পড, লাফিয়েছে। ওভার দা ফেন্স, তুমি অ্যাকচুয়ালি দেখো আমার কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্স এইটুকু, সেন্টেন্স কিন্তু এইটুকু। তাহলে স্যার ওভারটা কি? ওভারটা হলো প্রিপোজিশন। এবারে আমি কি বলেছিলাম, যে প্রিপোজিশনের পর থেকে যেটা থাকে সেটা এক্সট্রা ইনফরমেশন, সেটা মূল সেন্টেন্সের পার্ট নয়। আমার ওভারের আগে পর্যন্ত মূল সেন্টেন্স, পরেরটা না দিলেও কোনো অসুবিধা নেই। কিন্তু কেউ হয়তো জানতে চেয়েছে যে কোথা থেকে লাফ দিয়েছে বা কোথায় লাফ দিয়েছে, তখন আমি বললাম ওভার দ্য ফেন্স, বেড়ার উপর থেকে। ফেন্স মানে কি? বেড়া। আচ্ছা, ওভার এটা প্রিপোজিশন। প্রিপোজিশন আসলে ওর পরে একটা নাউন বা একটা প্রোনাউন আসে, যেটাকে আমরা বলি প্রিপোজিশনাল প্রিপোজিশনাল অবজেক্ট। অবজেক্ট। ওকে, তাহলে এখানে ফেন্সটা দুটোর মধ্যে একটা হবে। কারণ অবজেক্ট যখন, সাবজেক্ট বা অবজেক্ট যেই আসুক না কেন, সেখানে কেবল নাউন বা প্রোনাউন দুটোর মধ্যে একটা হবে। তাহলে এখানে ফেন্সটা কি? বলবে স্যার এখানে ফেন্সটা নাউন, এটা প্রোনাউন নয়। আর নাউনের আগে যে বসে থাকে তাকে কি বলা হয়? আর্টিকেল, এ এন দিয়ে। ওকে, তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টস অফ স্পিচ আমরা বের করলাম, প্লাস আমরা সেন্টেন্সের মধ্যে কে কি রোল প্লে করছে সেটাও আমরা দেখলাম। ওকে, নেক্সট চলো। এ রিনাউন্ড সিঙ্গার উইল কাম টুডে। ওকে, আচ্ছা এটা আমরা একটু পরে করব, কেননা এটা অনেকে পারবে হয়তো, বাট স্টিল আমি যেহেতু এখন আচ্ছা অ্যাডজেক্টিভ কি বেসিক ক্লাসে পড়িয়েছিলাম হালকা করে? হ্যাঁ স্যার, পড়িয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওকে চলো তাহলে করিয়ে দিই। এ রিনাউন্ড সিঙ্গার উইল কাম টুডে। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবে, আমি কোনো সেন্টেন্স যদি পড়ি, আমার ফার্স্ট নোটিস কার দিকে করব? ভার্ব। ভার্বের ভার্ব। দিকে। তাহলে এখানে ভার্ব কোনটা? স্যার এখানে ভার্ব কাম। তাহলে উইলটা কি স্যার? এটা মেন ভার্ব, এটা হেল্পিং ভার্ব। স্যার হেল্পিং ভার্বের ব্যাপারটা একটু বলুন। হেল্পিং ভার্ব শুধু এইটুকু জেনে নাও, হেল্পিং ভার্ব আমাদের কাজ করে কি? কেবল আর কেবল টাইম বোঝায়, যে কাজটা কোন সময় হয়েছে। এবার ভালো করে শোনো, কেন এটাকে হেল্পিং ভার্ব বলছি আর কেন এটাকে মেন ভার্ব বলছি। কাম মানে কি? কাম মানে আসা। এবার আমি বলতে চাইছি, ভাই কখনকার কথা বলছো? তখন ওয়ান অর যখন এই এই দুটো মানুষ কমিউনিকেট করছে, কথাবার্তা বলছে, আমরা যেমন বাংলা ভাষায় কথাবার্তা বলি যে আমি খেয়েছিলাম, তাহলে ছিলাম কথাটা শুনে শ্রোতা বুঝতে পারবে আমি অতীতের কথা বলছি। আমি খাবো, বো কথাটা শুনে মানে শ্রোতা বুঝতে পারবে আমি ভবিষ্যতে খাবার কথা বলছি। তাহলে শ্রোতাকে তো টাইমটা বোঝাতে হবে।
নইলে একটা কমপ্লিট কমিউনিকেশন তো হবে না। তাহলে ইংলিশের ক্ষেত্রে এই ছিলাম, খাবো, এই যেমন বাংলার ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো টাইম বোঝায়, ইংলিশের ক্ষেত্রে কোন ওয়ার্ডগুলো টাইম বোঝায়? ইংলিশের ক্ষেত্রে টাইম বোঝায় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো আমরা সব পড়বো। হ্যাভ, হ্যাজ, উইল, এখানে হ্যাড লিখতে পারো, উইল, শ্যাল। এইগুলো যখন মেন ভার্বের আগে বসবে, এরা মেন ভাবটা কোন সময়ে করা হবে তার সময় বোঝাবে। তাহলে কাম কখন আসবে? একে হেল্প করছে এই উইলটা আগে বসে হেল্প করছে ভাই, ওটা ভবিষ্যতে আসার কথা বলছে। শ্রোতা বুঝে গেল উইলটা শুনে যে ও ভবিষ্যতে আসার কথা বলছে। তাহলে উইলটা যেহেতু এখানে টাইম বোঝাতে হেল্প করছে, দ্যাট ইজ ওয়াই এর নাম হলো হেল্পিং ভার্ব। আর কাম মানে কি ডিরেক্ট কোনো একটা কাজ বোঝাচ্ছে, তাই এটা মেন ভার্ব। আচ্ছা, ওকে, হয়ে গেল। তাহলে এটা ভার্ব, কামটা এখানে আমার ভার্ব। ভার্বটাকে আমি হাইলাইট করে দিই। এবার আমাকে বলো, কে আসবে? কে আসবে? বলবে স্যার সিঙ্গার। সিঙ্গার আসবে। তাহলে সিঙ্গার সাবজেক্টের মধ্যে কি ফাংশন বা কি রোল প্লে করছে? স্যার সাবজেক্ট। নাউন না প্রোনাউন? এবারে সিঙ্গারটা কি একটা নাউন না প্রোনাউন? বলবে স্যার এটা একটা নাউন। ওকে, এবার কেমন সিঙ্গার? কেমন সিঙ্গার, তার একটা বৈশিষ্ট্য দিয়েছে, রিনোন্ড। রিনোন্ড মানে হলো পরিচিত, যে সবার মুখে মুখে, যেমন অরিজিৎ সিং। তাহলে এখানে সিঙ্গারের সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। রিনোন্ড কথাটার মানে হলো পরিচিত। কে পরিচিত? সিঙ্গারটা পরিচিত। তাহলে যার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সেটা একটা কি? সেটা একটা নাউন। তাই নাউনের সম্পর্কে যে ইনফরমেশন দেয় তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? আর এখানে এটা কার জন্য বসে আছে? এটা বসে আছে এই সিঙ্গারের জন্য, মানে এটা কি একটা আর্টিকেল। তাহলে স্যার এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলো, যদি কখনো আর্টিকেল আর নাউন এর সাথে অ্যাডজেক্টিভ বসাতে হয়, তাহলে অ্যাডজেক্টিভ এদের দুজনের মাঝখানে বসে। ওকে, এইরকম একটা ফর্মুলা থাকে, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো সব আমি বলবো। আপাতত বেসিকটা বলছি, ঠিক আছে? এর মধ্যে অনেক কিছু ইনফরমেশন আছে দেওয়ার মতো, বাট এখন দেবো না, আমি সেটা ধীরে ধীরে দেবো, তাহলে তোমরা বুঝতে পারবে। এক একটা চ্যাপ্টার এক একটা আমি শেখাবো। ওকে, তাহলে এখানে রিনাউন্ড কথাটা কি হলো? রিনাউন্ড কথাটা হলো অ্যাডজেক্টিভ, এটা তো হয়ে গেল। চলো এবার পড়ে আছে টু ডেটা। স্যার টু ডেটা সম্পর্কে কি বোঝাচ্ছে? টু ডেটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা তুমি বলো, আজ, আজ কথাটা এই সেন্টেন্সের মধ্যে কেন ইউজ করেছে? কেননা শ্রোতা শুনতে চাইছে ভাই এ কখন আসবে, ও বলল আজ আসবে। তাহলে এই যে টুডে কথাটা কোন ওয়ার্ড সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? বলবে স্যার কাম। আর কামটা কি? কামটা একটা ভার্ব। আর ভার্ব সম্পর্কে যে ইনফরমেশন দেয় সে কি তাকে বলা হয় অ্যাডভার্ব। তাহলে স্যার বেশ দুটো জিনিস শিখলাম তো। নাউন নাউন বা প্রোনাউন এদের সম্পর্কে যে ইনফরমেশন দেবে তাকে বলবো অ্যাডজেক্টিভ। আর ভার্ব সম্পর্কে যে ইনফরমেশন দেবে তাকে বলবো অ্যাডভার্ব। ওকে, তাহলে আমাকে দেখতে হবে ইনফরমেশনটা দিচ্ছে কার সম্পর্কে, সে কোন পার্টস অফ স্পিচ, তার উপরে ডিপেন্ড করবে সেটা অ্যাডজেক্টিভ হবে না অ্যাডভার্ব হবে। ক্লিয়ার? যে দুটো প্রশ্ন করালাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে, যে দুটো আমি কোশ্চেন করালাম? ওকে, চলো। সামনে তোমাদের পঞ্চায়েতের এক্সামও বেরোবে, প্লাস ক্লার্কশিপ এক্সামও আসছে। ওবিসি কেসটা যেহেতু রিজলভ হয়ে গেছে, তাই খুব ভালো করে ইংলিশটা আর কি রেডি করে নাও, কেননা এটা তোমাকে একটা দুর্দান্ত লেভেলে লিড দেবে। ওকে, ক্লাসের মধ্যে ছোট ছোট কোথাও অসুবিধা হলে, আর ইংলিশটা আমি মানে বিশেষ করে গ্রামারটা আমি চেষ্টা করব পুরোটাই লাইভ ক্লাস নেওয়ার, কেননা তোমাদের ছোট ছোট প্রশ্ন যাতে তোমরা আমাকে করতে পারো। ওকে, একদম ক্রিস্টাল ক্লিয়ার না হলে আমাকে সেই জায়গায় থামাবে, স্টপ করাবে। ওকে, চলো নেক্সট। চলো, কি আছে তারপরে? শি ডান্সড গ্রেসফুলি। গ্রেসফুলি মানে কি? গ্রেসফুলি মানে খুবই উচ্ছ্বাস, খুবই আনন্দে, খুবই প্রাণোচ্ছল ভাবে সে ডান্স করছে, মানে এমন ভাবে ডান্স করছে যেন ডান্স করাটা তার নেশা, ডান্স করাটা তার হবি, ডান্স করাটা তার মানে কি বলবে, তার একটা শ্বাস প্রশ্বাসের মতো। ঠিক আছে? তো
সেইভাবেই সে ডান্স করছে, ঠিক আছে, যেন তার সবচেয়ে ভালো লাগা জিনিসটা সে এখন করছে, এরকম তার চোখে মুখ দেখে বোঝা যাচ্ছে সে এতটাই খুশি। তো শি ডান্সড গ্রেসফুলি। আচ্ছা, এখানে ডান্সটা হলো মেন ভাব, আমরা স্যার আগে ভাবটাকে ফোকাস করব। কে কে ডান্স করছে স্যার? শি। তাহলে শিটা কি হলো? শিটা হলো সাবজেক্ট। সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করছে? সাবজেক্টের রোল প্লে করছে। ওকে, এবার চলো, যেহেতু সাবজেক্টের রোল প্লে করছে, এ নাউন হবে না প্রোনাউন হবে? তোমরা বলো। প্রোনাউন। প্রোনাউন। প্রোনাউন হবে। তাহলে নাউন হবে, মানে নাউন হবে না, হবে প্রোনাউন। ওকে, আচ্ছা, এবার বলো গ্রেসফুলি। গ্রেসফুলি মানে আনন্দে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, কেমন ভাবে ডান্স করছে? গ্রেসফুলি কথাটা ও কেন বলছে? কেননা ডান্স সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা, এরকম কি হবে? সে আনন্দে, তাহলে তো সি সম্পর্কে ইনফরমেশন দেওয়া হতো। স্যার সে আনন্দে, এরকম তো কোনো মিনিং আসছে না, তাহলে এখানে সি সম্পর্কে কোনো ইনফরমেশন দিচ্ছে না। এবার আমি প্রশ্ন করি, কেমন ডান্স করছে? গ্রেসফুলি, আনন্দে ডান্স করছে। হয়তো আমি প্রথমে ভুলটাই চুজ করলাম, যে তুমি হয়তো ভাববে স্যার সি সম্পর্কে কেন দিচ্ছে না ইনফরমেশন। আমি তোমাকে বললাম তুই প্রশ্ন করো, সে কেমন? সে গ্রেসফুলি কখনো হয়? সে আনন্দে, ইনকমপ্লিট মিনিং, তাহলে আমি সিটাকে নেব না। এবার আমি ডান্সকে প্রশ্ন করব, কেমন ডান্স করছে? বলবে স্যার গ্রেসফুলি, আনন্দে ডান্স করছে। তাহলে এখান থেকে আমি বুঝে গেলাম ডান্স সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। আর যার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে তাকে একবার দেখে নি, সে কি? সে মেন ভাব। তাহলে আমার এখানে গ্রেসফুলি কথাটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব। ওকে, কি অ্যাডভার্ব না অ্যাডভার্ব আমরা একটু পরে আলোচনা করবো, আগে এই পর্যন্ত বুঝে গেলাম। তাহলে সিটা কি? সিটা আমার এখানে প্রোনাউন। ওকে, চলো, এবারে আমি এখান থেকে কোথায় গেল কোথায় গেল, ওকে না ঠিক আছে, চলো বাকিটা, বাকিগুলো এবার একটু তোমরা দেখে নিই। বাকিগুলো আমি এবার প্রশ্ন করব, তোমরা বলবে চটপট করে। হ্যাঁ, সবাই যার যার কাছে মোটামুটি নয়েজ নেই মাইক্রোফোন অন করে রাখতে পারো। দ্য বার্ডস আর সিঙ্গিং। আমি এখানে মেন ভাব কোনটা? প্রথমে ভার্ব নাউন। ফলো করবো। সিঙ্গিং। সিঙ্গিং, Singing. স্যার এটা মেন ভাব। হেল্পিং ভাব কোনটা? আর। Are. আচ্ছা, আর কি সেন্স দিচ্ছে? কোন টাইম বোঝাচ্ছে? প্রেজেন্ট। প্রেজেন্ট। প্রেজেন্ট টাইম বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, কে ডান্স করছে? কে কে গান গাইছে? But. বার্ডস। বার্ডস। তাহলে এখানে সাবজেক্ট, সাবজেক্টের আগে বসে আছে তাকে আর্টিকেল। Article. এবার বার্ডসটা কি? বার্ডসটা স্যার নাউন। ওকে, আর Noun. কিছু নেই এখানে, চল তাহলে আমার বার্ডসটা হবে নাউন। দে অ্যারাইভড অ্যান্ড লেফট ইয়ারলি। ওকে, তাহলে আমি একটু বড় করি তাহলে সুবিধা হবে। ও না, আবার প্রবলেমও হয়ে যাবে, ঠিক আছে এই লেভেলে থাক, চলো। ওকে, তাহলে আমার এটা কি হবে? আমার এটা হবে নাউন। নেক্সট চলো, দে অ্যারাইভড অ্যান্ড লেফট ইয়ারলি। আচ্ছা, এখানে মেন ভাব কোনটা? স্যার মেন ভার্ব Arrived. হচ্ছে অ্যারাইভড অ্যান্ড লেফট। ভেরি মানে গুড, দুটোই অ্যারাইভড মেন আর ভাব। লেফট। কারণ দুটোই অ্যারাইভড আমার হচ্ছে এখানে মেন পৌঁছানো আর ভাব, লেফট মানে প্রস্থান করা। প্রস্থান করা। এবার স্যার তাহলে দুটো যখন মেন ভাব হলো, আমার তো এটা সম্ভাবনা থাকবে যে দুটো সেন্টেন্স হবে। কিন্তু সেন্টেন্স, আচ্ছা কটা সেন্টেন্স কি করে বুঝবো? একটা মানে টেকনিক বলে ফুল দিচ্ছি, স্টপ। এটাই অ্যাপ্লাই করবে, তুমি বুঝবে। ফুল স্টপ, আমার যতগুলো ফুল স্টপ থাকবে ততগুলো সেন্টেন্স স্যার। এখানে একটা ফুল স্টপ মানে একটাই সেন্টেন্স। তাহলে স্যার দুটো মেন ভার্ব মানে এখানে কি করছে? ওটা আমার কনজাংশন। দুটো মেন ভার্বের সাবজেক্ট সেম। দুটো মেন ভার্বের সাবজেক্ট সেম। কে পৌঁছেছে? তারা পৌঁছেছে। কে প্রস্থান করেছে? তারাই প্রস্থান করেছে। তাহলে আমার এখানে দুটো মেন, এখানে মেন ভার্ব ওয়ান, মেন ভার্ব টু, সাবজেক্ট কিন্তু আমার সেম। আর যেটা একটা কি? যেটা একটা প্রোনাউন। ওকে, আচ্ছা, এবার আমাকে বলো ইয়ারলিটা কোন, কোন ভাব? অ্যাডভার্ব। ইয়ারলিটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। আচ্ছা, কখন প্রস্থান করেছে? তাড়াতাড়ি প্রস্থান করেছে। কেউ যদি ভুল করে বলে স্যার আমি এখানে দেটাকে কোয়ালিফাই করাবো, তাহলে আমি বলবো দে তো প্রোনাউন, তার মানে ও অ্যাডজেক্টিভ হবে। তাহলে দে কে প্রশ্ন করো, তারা কেমন? তারা তাড়াতাড়ি। হয় কি? মিনিং আসছে না, ছেড়ে দাও। কখন পৌঁছেছে? তাড়াতাড়ি পৌঁছেছে, এটা দিয়েও লিঙ্ক করতে পারো। বা কখন প্রস্থান করেছে? তাড়াতাড়ি প্রস্থান করেছে, এটা দিয়েও লিঙ্ক করতে পারো। তাহলে দুটোই যেহেতু ভার্ব, দুটোকেই কোয়ালিফাই করছে, তাহলে এ হবে অ্যাডভার্ব। ওকে, নেক্সট চলো, তাহলে এখানে অ্যান্ডটা কি?
বলবে স্যার কনজাংশন। মেন ভার্ব ওয়ান মেন ভার্ব টু দুটোকে তো জয়েন করাচ্ছে, তাহলে এটা হবে কনজাংশন। ওকে, শি ওয়াকড, সাবঅর্ডিনেটিং কনজাংশন। হ্যাঁ শি ওয়াকড ইনটু দ্য রুম। ওকে, আচ্ছা মেন ভার্ব কোনটা? বলবে স্যার মেন ওয়াকড। ভার্ব ওয়াক। Walk. ওয়াকড, কে হেঁটেছে? সে হেঁটেছে। সেন্টেন্সের মধ্যে কি রোল প্লে করছে? সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে, পার্টস অফ স্পিচ প্রোনাউন। আচ্ছা এবার বলো, তাহলে ইনটুটা কি? কোথায় প্রিপোজিশন। গিয়েছে, তাই না? এক্সট্রা ইনফরমেশন এইটুকু দিচ্ছে, তাহলে এটাই আমার মেন সেন্টেন্স, শি ওয়াকড, এটা মেন সেন্টেন্স। আর মেন কখনো মেন একটা সেন্টেন্স হতে গেলে কেবল দুটো জিনিস লাগে, সাবজেক্ট আর ভার্ব। এই দুটো দিয়েই তোমার সেন্টেন্স হয়ে যাবে। আর দেখো দুটো তুমি পেয়ে গেলে, সাবজেক্ট আর ভার্ব। তাহলে সেন্টেন্স এইটুকু, বাকিটা তোমার এক্সট্রা ইনফরমেশন, কেননা ইনটুটা কি? ইনটুটা প্রিপোজিশন। ওকে, আচ্ছা প্রিপোজিশন আসলে তার সাথে একটা কে আসে? নাউন প্রিপোজিশনাল বা অবজেক্ট। প্রোনাউন, যারা হয় প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এখানে সেটা কি? সেটা হলো এখানে রুম। রুমটা কি একটা নাউন? প্রোনাউন তো নয়, তাহলে হবে নাউন। যে হচ্ছে আমার প্রিপোজিশনাল অবজেক্ট। আর দাটা কি? দা হলো আর্টিকেল। ওকে, নেক্সট চল, অ্যালাস, এটা আমরা দেখেই বুঝতে ইন্টারজেকশন। পারছি কি? ইন্টারজেকশন, এক্সক্লেমেটরি সাইন আছে, স্যাডনেস বোঝায়, হতাশা বোঝায়। ওকে, ওটা হয়ে গেল। বাকিটা কি? উই মিস দ্য বাস। মিসটা কি? মেন ভার্ব। স্যার মিসটা মেন ভার্ব। কারা মিস করেছে? উই মিস করেছি। সাবজেক্ট রোল প্লে করছে আর প্রোনাউন হচ্ছে। প্রোনাউন। ওকে, আচ্ছা কি মিস করেছে? হোয়াট, কি মিস করেছে? বাস। তাহলে এখানে বাসটা কি? বাসটা আমার অবজেক্ট। এবার অবজেক্ট হতে গেলেও তো নাউন বা প্রোনাউন হতে হয়, তাহলে কি হবে? নাউন। এ হবে নাউন। আর দাটা কি? আর্টিকেল। ওকে, শি ক্যান সিং ফর মানি, এখানে মেন ভার্ব কোনটা? সিং। এনিওয়ান? সিং। ক্যান মানে কি? তার ক্ষমতা বোঝাচ্ছে, তাহলে এটা মোডাল ভার্ব। হুম। আমি বলবো মোডাল ভার্ব কি, আপাতত জেনে নাও, এটা মোডাল ভার্ব। আচ্ছা কে গেয়েছে? বলবে স্যার শি গেয়েছে। শিটা কি? শিটা সাবজেক্ট, আর এখানে প্রোনাউনের কাজ। ওকে, এবার দেখো ফর। ফর কথাটা আমরা প্রিপোজিশন। কি জানি? প্রিপোজিশন। আর Preposition. প্রিপোজিশনের পর থেকে এক্সট্রা ইনফরমেশন, তাহলে এখানে মেন Prepositional সেন্টেন্স object. কোনটা? প্রিপোজিশনাল। মেন পার্ট কোনটা সেন্টেন্সের? কতটুকু শি মেন ক্যান পার্ট? সিং। সি ক্যান সিং, সে গান করতে পারে। এবারে কিসের জন্য গান করে? টাকার জন্য গান করে। তাহলে এখানে এটা এক্সট্রা ইনফরমেশন, এখান থেকে এইটুকু। এবারে ফরটা কি? ফরটা প্রিপোজিশন। আর মানিটা কি? মানিটা নাউন, যেটা এই নাউন। প্রিপোজিশনাল অবজেক্ট। অবজেক্ট আছে। হি ওর আ ব্লু শার্ট, তাহলে এখানে ভার্ব কোনটা হবে? স্যার ওর। ভার্ব হবে ওর, মানে পরিধান করেছিল। কে পরিধান করেছিল? হি, সাবজেক্ট। যেটা একটা কি? যেটা একটা প্রোনাউন। আচ্ছা কি পরিধান করেছিল? হোয়াট, এ ব্লু শার্ট, এ ব্লু শার্ট। দেখো এখানে এ আছে আর এখানে শার্ট আছে, তাহলে শার্টটা তো দেখে বুঝতে পারছি নাউন, মানে শার্ট পরিধান করেছিল, তাহলে এটা কি? অবজেক্ট। তাহলে আমার এখানে এ আছে ড্যাশ, তারপরে শার্ট আছে, তাহলে এই জায়গায় কে থাকে? অ্যাডজেক্টিভ। আর্টিকেল, অ্যাডজেক্টিভ। নাউন, এর মাঝে একটু আগে বললাম কে থাকবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে কেমন শার্ট, দেখো শার্ট সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে। কেমন শার্ট? ব্লু শার্ট। তাহলে শার্টটা যেহেতু একটা নাউন, ওর সম্পর্কে যে কোনো ইনফরমেশন দিক না কেন ওটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ। পার্টস অফ স্পিচ সম্পর্কে এখানে অনেকে আছে মোটামুটি যাদের বেসিক ক্লিয়ার আছে, আমি বুঝতে পারছি, বাট যাদের বেসিকটা উইক আছে তারা কি আইডিয়া করতে পারছো ধীরে ধীরে, কিভাবে রিলেট করতে পারছো, কিভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সের পার্টস অফ স্পিচ করছি? এই যে পার্টস অফ স্পিচ গুলো না, এগুলো তোমার ইজি লেভেলের এক্সামে কাজে লাগবে, পঞ্চায়েত বলো, ক্লার্কশিপ বলো, ঠিক আছে? এটা কিন্তু ইগনোর করবে না। ওকে, এ পর্যন্ত কারো কোনো প্রবলেম? এ পর্যন্ত না ক্লিয়ার হয়ে স্যার, থামস আপ বুঝতে দাও। পারছি। ওকে, চলো নেক্সট আমরা আজকের থেকে স্টার্ট করব। আমরা আজকের আরেকটু নাউন প্রোনাউন গুলোতে আরেকটু আমরা ডেপথে যাব। তাহলে কি হবে? আমরা ডেপথে যাব। ওকে, চলো দেখো, আমি একটু আগে বললাম আমরা এতক্ষণ সেটাই পড়ছিলাম, নাউনের কাজ কি?
নাউনের কাজ আমরা পড়বো ফাংশন অফ নাউন। ঠিক আছে, নাউনের কাজ কি? নাউনের কাজ আমরা পড়বো। নাউনের কাজ আমার পাঁচটা। কি? সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে, সেন্টেন্সের অবজেক্ট। আচ্ছা, শুধু সাবজেক্ট শুধু অবজেক্ট মানে কি? ভার্বের সাবজেক্ট হতে পারে বা ভার্বের অবজেক্ট হতে পারে, তাই তো? ওকে। প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, আর অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। স্যার এই দুটো তো বুঝতে পারলাম না, এই দুটো কি বলবো আমি, চিন্তা করো না। আপাতত তুমি এই তিনটে বোঝো। ঠিক আছে, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, এই তিনটে বোঝা গেছে কি হয়। সাব শুধু সাবজেক্ট মানে কি ভার্বের সাবজেক্ট হওয়া, শুধু অবজেক্ট মানে কি ভার্বের অবজেক্ট হওয়া, আর প্রিপোজিশনের অবজেক্ট হলে প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, দুটো আমি এক্সাম্পল নিয়েছি, দেখো। রোহান স্টোল এ ওয়াচ। স্টোলটা কি? ভার্ব। কে চুরি করেছে? রোহান চুরি করেছে, তাহলে এটা কি হবে? সাবজেক্ট হলো, যেটা একটা কি, যেটা একটা নাউন। তাহলে এখানে একটা নাউন পেলাম যে সাবজেক্ট হলো। এবার চলো আরেকটু এগোই। কে চুরি করেছে? এ ওয়াচ, একটি ঘড়ি, যেটাও একটা নাউন, কিন্তু এই নাউনটা কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে। তাহলে দুধারে দুটো নাউন, একটা সাবজেক্ট হচ্ছে, একটা অবজেক্ট, দুটোই কার হচ্ছে? ভার্বের সাবজেক্ট, ভার্বের অবজেক্ট। আর এটা কি? এটা আর্টিকেল। ওকে, নেক্সট দেখো, বাবলু স্ল্যাপ সানায়া। স্ল্যাপটা কি? স্ল্যাপটা হবে আমার ভার্ব। কে মেরেছে? বাবলু মেরেছে, নাউন। কি হচ্ছে তার মানে? সাবজেক্ট হচ্ছে। কাকে মেরেছে? সানায়াকে মেরেছে, তাহলে সানায়া কি? অবজেক্ট, যার উপরে কাজটা করা হয়েছে, যার গালে থাপ্পড়টা পড়েছে। তাহলে সানায়া না, এটা একটু উল্টো লিখলে ভালো হতো না? এটা একটু ইলিগাল হয়ে গেল ব্যাপারটা। ঠিক আছে, তোমরা সানায়া স্ল্যাপ বাবলু করে নাও, ঠিক আছে? ওকে, তাহলে আর হবে না, ছেলেরা মার খেলে ইলিগাল হয় না। সা- আহ, তাহলে এখানে কি হবে? এখানে এটা হবে নাউন। ওকে, তাহলে দুধারে দুটো নাউন পেলাম, একটা হলো সাবজেক্ট আর একটা হলো অবজেক্ট, রাইট? এবার স্যার সাবজেক্ট কমপ্লিমেন্ট কি, অবজেক্ট কমপ্লিমেন্ট কি, এগুলো আমরা পড়বো, এখন না। এখন আপাতত এইটুকু তুমি মনে রাখো যে নাউনের পাঁচটা কাজ: ভার্বের সাবজেক্ট হওয়া, ভার্বের অবজেক্ট হওয়া, প্রিপোজিশনের অবজেক্ট হওয়া, সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, অবজেক্ট কমপ্লিমেন্ট হওয়া, রাইট? এবারে দেখি নাউন কয় প্রকারের। মেনলি মনে করবে নাউন পাঁচ প্রকারের: এক, দুই, তিন, চার, পাঁচ। এই দুটো অ্যাডিশন আমি এখানে রেখেছি, এই দুটো এক্সট্রা। ঠিক আছে, এই দুটো গণনার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। মেনলি পাঁচটা। কি? প্রপার নাউন। প্রপার মানে কি? মানে স্যার একদম ফিক্সড। স্যার আপনার নাম আরিফ, ফিক্সড। আপনাকে আমি যদি বাবলু বলে ডাকি সাড়া দেবেন না, ঠিক আছে? বাট আপনাকে আমি আমি যদি বলি যে ম্যান, মানুষ, তাহলে এর মধ্যে আপনিও পড়েন, আপনার ভাইও পড়ে, আপনার বাবাও পড়ে, আপনার মাও পড়ে, সবাই, সরি, আপনার বন্ধুও পড়ে, সবাই পড়ে। ওকে, কিন্তু আরিফ যদি বলি তাহলে আপনাকে বোঝাবে। আমি আমি যদি ইজাজ বলি, ইজাজ কেবল ইজাজকেই বোঝাবে। ঠিক আছে, তো যে নামগুলো একদম ফিক্সড, আমি যদি বলি ইন্ডিয়া, মানে অনেকগুলো তো কান্ট্রি আছে, তার মধ্যে ইন্ডিয়াকেই বোঝাচ্ছি। ইন্ডিয়া বলতে ইন্ডিয়া বললে আমাদের মোদিজি হাত তুলবে, অন্য কেউ আর হাত তুলবে না। বাট আমি যদি বলি কান্ট্রি, তখন পৃথিবীর সব দেশকে বোঝায়। এটা কোনো ফিক্স নাম নয়, সবার উপরে চালানো যায়। তাহলে যে নামগুলো ফিক্স, সবার উপরে চালানো যায় না, সেটাকেই প্রপার বলে। ওকে, তাহলে যে নামগুলো একদম স্পেসিফিক কোনো পার্সনকে বোঝায়, প্লেসকে বোঝায়, বা কোনো জিনিসকে বোঝায়, সেটাকেই বলে। যেমন কি রাম, দিল্লি, আমাজন, ঠিক আছে, এটসেট্রা। কমনটা কি স্যার? যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আই অ্যাম এ টিচার, ঠিক আছে? বা আমি বললাম, আইটা না বলে, আইটা বলা ভুল হয়ে গেল, আমি এখানে বললাম রাম ইজ এ টিচার। তাহলে টিচারটার মানে কি? টিচার তো সবাই হয়, রামবাবুও টিচার, শ্যামবাবুও টিচার, মধুবাবুও টিচার, সবাই টিচার। তাহলে এটা কি? সবার উপরে প্রযোজ্য এটা, তাই এটা একটা কমন নাম। কিন্তু আমি এখানের মধ্যে কাকে কথা বলছি? রামের কথা বলছি, যেটা ফিক্স, তাহলে এটা হবে প্রপার নাম। ওকে, তাহলে কি? যে নামগুলো জেনারেল বোঝায়, জেনারেল পার্সন, প্লেস, থিং বোঝায়, মানে সবার উপরে চালানো যায়। আমি যদি বলি সিটি, সমস্ত সিটিকে বোঝায়, তাহলে এটা একটা কি? এটা একটা কমন নাউন। বাট আমি যদি বলি কলকাতা,
তাহলে এটা কেবল কলকাতা সিটিকে বোঝে, তাহলে এটা একটা প্রপার নাউন হবে, রাইট? তাহলে বয়, সিটি, রিভার এগুলো সব কি কমন নাউন। এবার তুমি যদি ফিক্স করে দাও গঙ্গা রিভার, তখন সেটা হবে কি, তখন সেটা হবে কমন নাউনের মধ্যে পড়ে যাবে। ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি, যেটা মানে মনে রাখবে যে তোমার আমাদের চোখে দেখা যায় না, ঠিক আছে, বা টাচ করা যায় না। আমি যদি তোমাকে এক্সট্রা ইনফরমেশন এখানে লিখে রাখতে বলি, এইটুকু লিখে রাখবে, নট সিন বা নট ভিজিবল, নট টাচড, নট ভিজিবল, নট সিন, নট টাচড, যেটাকে দেখা যায় না এবং স্পর্শ করা যায় না। অনলি ফিল, কেবল অনুভব করা যায়। অ্যাবস্ট্রাক্ট নাউন তারা হবে যেটা কেবল অনুভব করতে পারবে, ঠিক আছে? যেমন কি লাভ, ভালোবাসা। ভালোবাসা কি মাপা যায়? আমি তোমাকে 2 কেজি ভালোবাসি, 3 কেজি ভালোবাসি, 2 কুইন্টাল ভালোবাসি, মাপা তো যায় না, ঠিক আছে? আর এই জন্য একটা সিনেমাতে একবার একটা ডায়লগ ছিল আগের দিনের সিনেমাতে, হিরো বলছে যদি আমার এই বিলটা তোমাকে দেখানো যেত, দেখতেই পেতে আমি তোমাকে কত ভালোবাসি। তার মানে কি, ভালোবাসাটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো অনেস্টি, অনেস্টি মানে কি, সততা। সত, আমার মধ্যে যে সততা, ওটাকে তুমি টাচ করতে পারবে না, ওটা আমার অ্যাকশনের দ্বারা তুমি বুঝবে, ওটা আমার ওয়ার্কের দ্বারা তুমি বুঝবে, তুমি ফিল করতে পারবে যে মানুষটা অনেস্ট। উইজডম, উইজডম কি তুমি টাচ করতে পারবে না? এই যে আমি তোমার পড়াচ্ছি, সেই পড়ানোর কোয়ালিটি যদি তোমাকে স্যাটিসফাই করে তাহলে তুমি বুঝতে পারবে যে না, স্যারের জ্ঞান আছে। যদি তোমাকে স্যাটিসফাই না করে তাহলে তোমার কাছে আমার উইজডম নেই। তার মানে কি, এগুলো সব হলো নট সিন বা নট টাচড, দেখাও যায় না, স্পর্শ করা যায় না, কেবল ফিল করা যায়, কেবল আর কেবল ফিল করা যায়। ওকে। এবার আমি তোমাদের একটা কথা বলছি, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন কিনা বলবে। ধরো মনে করো আমি তোমাকে বললাম যে কোয়ালিটি, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন না অন্য কোনো নাউন, বলো এনিওয়ান? হ্যাঁ স্যার, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কোয়ালিটিটা খারাপ না বাজে, এটা আমি জিনিসটা ইউজ করে বুঝবো। এবার আমি তোমার যদি বলি টেবিলের কোয়ালিটি, বলবে স্যার টেবিলের কোয়ালিটি, এটা তো আমি বুঝতে পারলাম, আমি টেবিলটাকে স্পর্শ করলাম। তুমি তো টেবিলটাকে স্পর্শ করলে, টেবিলের কোয়ালিটিটা তো স্পর্শ করলে না। টেবিলটা স্পর্শ করে তোমার ফিল হলো যে এখানে কম দামি কাঠ ব্যবহার করা আছে, এটা তোমার ফিল হলো, মানে কোয়ালিটিটা কম। তাহলে ফিল হওয়ার পরে তুমি কোয়ালিটির আন্দাজটা পেলে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন বলে হলো কোনো গ্রুপকে যখন বোঝাবে, ঠিক আছে? এবার মনে করো আমি রামকে ডাকলাম, এই রাম। আমি মানে এই নাউন গুলো কিভাবে এসছে মার্কেটে দেখো, আমি ধরো রামকে বয় বলে ডাকলাম, এই ছেলেটা এদিকে এসো তো। বাট মনে করো এখানে রামও আছে, শ্যামও আছে, যদু আছে, মধু আছে, রাহুল আছে, রহিম আছে, সবাই আছে। আর আমি পুরো সবাই, আমার একটা বিপদ হয়েছে, আমি সবাইকে ডাকবো, তখন আমি কিভাবে ডাকবো? তখন তো আমার সবাইকে ডাকতে হবে, তাই না? তাহলে আমি কি বলবো, এই তোমাদের গ্রুপটা এদিকে এসো তো। তো এই যে আমি নাম পেলাম গ্রুপ, মানে কি, লিটারেচারবিদরা কি ভেবেছে, যখন কোনো গ্রুপের কথা বোঝাতে হবে তখন তো আমাকে, আমি এরকম ডাকবো না, এই রাম শ্যাম যদু মধু, 100 জন থাকলে 100 জনের নাম বলে তো ডাকবো না। আমি একটা এমন একটা কিছু বলবো যেটা 100 জন আমার কাছে চলে আসবে। এই জন্যই মার্কেটে কালেক্টিভ নাউনটাকে আনা হয়েছে, যে আমাদের যাতে কাজ সহজ হয় আরো। তাহলে কি টিম, টিম বলতে কি, আমি পুরো 11 জন ক্রিকেটারকে বা 11 জন ফুটবলারকে বোঝাবো। আমি যদি বলি ফোক, পুরো একটা দলকে বোঝাবো। আমি যদি বলি ক্লাস, পুরো একটা শ্রেণীকক্ষকে বোঝাবো। ওকে। আমি যদি বলি হার্ড, পুরো একটা পশুর দলকে বোঝাবো। ঠিক আছে, আমি এগুলো তোমাদের পড়াবো না, আমি চ্যাপ্টার, চিন্তা করো না। এখন জাস্ট আমরা বেসিক পড়ছি, ক্লাসের নাম কিন্তু এখানে নাউন নয়, ক্লাসের নাম এখানে বেসিক্স অফ গ্রামার। ওকে। একবার পুরো গ্রামারটার উপরে আমরা মানে 5% করে আমি তোমাদের জ্ঞান দিচ্ছি, যাতে যখন আমি এক একটা সাবজেক্ট ইন ডেপথ পড়াবো তোমাদের মধ্যে অসুবিধা না হয়। কারণ আমি আগের ক্লাসে বলেছিলাম, কোন ইংলিশটা এমন একটা চ্যাপ্টার, কোন সিঙ্গেল চ্যাপ্টার আমি যখন পড়াবো, নাউন যদি আমি তোমাদের পড়াই, এখানে প্রোনাউনেরও হেল্প লাগবে, অ্যাডজেক্টিভেরও হেল্প লাগবে, অ্যাডভার্বেরও হেল্প লাগবে, কনজাংশনের হেল্প লাগবে, সবার হেল্প লাগবে। তাই একবার পুরোটা পড়ানোর পরে আমি তোমাকে
এক একটা সাবজেক্ট স্পেশাল করে পড়াবো। ওকে, তাহলে তুমি সমস্ত সাবজেক্টে 5 to 10% জ্ঞান যদি তোমার কাছে থাকে, তুমি যে কোনো চ্যাপ্টার ভালো করে বুঝতে পারবে। এবার দেখো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আবার এটাকে সিনও করা যায়, আবার টাচও করা যায়, আবার ফিলও করা যায়। ওকে, তাহলে সিন, টাচ, ফিল তিনটে সব হয়, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। যেমন কি গোল্ড, গোলটাকে তুমি টাচ করতে পারবে, সিং করতে পারবে, ফিল করতে পারবে, মানে টিএসএফ ফর্মুলা এখানে লাগে, টিএসএফ, টাচ, সিন, ফিল। ওকে, মনে রাখবে। ওয়াটার প্লাস আর একটা, তুমি যদি আরো একটু ভালোভাবে মনে রাখতে চাও, এইভাবে মনে রাখবে, মেজার, মানে যে নাউন গুলো আমরা মেজারমেন্ট করতে পারি, হয় ওয়েট করতে পারি বা গুনতে পারি, যে কোনো কিছু হতে পারে। ওকে, হয় ওয়েট করতে পারি বা গুনতে পারি, আইদার এটা মনে রাখতে পারো বা তুমি টিএসএফ ফর্মুলা মনে রাখতে পারো। ঠিক আছে, বা উড, দেখো টাচ করা যায়, সিং করা যায়, ফিল করা যায়, মেজার করা যায়। ওকে, চলো এবারে মেজার মানে কি। স্যার মেজারটা কেন দেখলেন, এটা কাউন্টও করতে পারি বা এটা আমি ওয়েটও করতে পারি। ওকে, উড, কাঠ, কাউন্ট মানে কাঠটাকে না আমি না কাউন্ট করতে না পারলাম, আমি যদি বলি বুক, বুককে তো আমি কাউন্ট করতে পারি, আর এটাও একটা মেটেরিয়াল নাউন। ওকে, মানে যেটা নির্জীব, যেটা জড় বস্তু। ওকে, চলো এবার দেখো কাউন্টেবল নাউন কি, যেটাকে কাউন্ট করতে পারি। এবার কাউন্টেবল নাউন কোনগুলো হবে, স্যার যেগুলো আমার ম্যাটেরিয়াল, যেগুলো কমন, যেগুলো প্রপার, যে কোনো কিছু কাউন্টেবল নাউনে আসতে পারে। বাট আমি তোমাকে যদি বলি আনকাউন্টেবল নাউন, সেটা কিন্তু ম্যাটেরিয়াল নাউনই হবে। কারণ মিল্ক, এর তো কোনো তুমি আলাদা নাম দিতে পারবে না। হ্যাঁ, যদি এরকম বলি আমুল মিল্ক, তখন এটা প্রপার নাউন। কিন্তু যদি বলি শুধু মিল্ক, তখন এটা কি হবে, তখন এটা হবে আনকাউন্টেবল নাউন। এবার আমাকে বলো, মিল্কটা আনকাউন্টেবল নাউন ছাড়া প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ, ম্যাটেরিয়াল আরো কোন কোন ক্যাটাগরিতে ফেলা যায় তোমরা বলো, এনিওয়ান? ম্যাটেরিয়াল নাউন। ওকে, ম্যাটেরিয়াল হলো, আর বলো, এখানে আমি লিখলাম মিল্ক। আর স্যার যদি কোনো কোম্পানি স্পেসিফিক নাম থাকে তাহলে প্রপার নাউন হবে। হ্যাঁ, তাহলে আমুল মিল্ক প্রপার নাউন হবে। আমি বলছি শুধু মিল্ক, ম্যাটেরিয়াল ছাড়া আর কোথায় ফেলা যায়, এটা কি কমন নাউনে ফেলা যায় না? তার হ্যাঁ মানে স্যার, কি, কমন নাউনে হ্যাঁ ফেলা স্যার। যায়। হ্যাঁ তার মানে কি স্যার, প্রত্যেকটা ম্যাটেরিয়াল নাউন কিন্তু বেশিরভাগ কমন নাউনেই যাবে। ওকে, আমি যদি বলি সুগার, মানে প্রত্যেকটা, আমি যদি সুগারটা কি আনকাউন্টেবল নাউন, বাট এটাকেও তো ম্যাটেরিয়াল নাউন বলতে পারি, আর এটাও কমন নাউন। কি সুগার, জানি না কি সুগার, রাইস। ওকে, বোঝা গেছে? চলো, এরকম ভাবেও পরীক্ষা প্রশ্ন পড়ে। ধরো তোমাকে এরকম একটা দিল, দিয়ে বলবে মিল্ক, দিয়ে এরকম ভাবে অনেকবার, মানে এনসিআরটি বোর্ডের পরীক্ষাতে এরকম কোশ্চেন কিন্তু আসে। মিল্ক নিচের মধ্যে মানে কোন কোন প্রকারের নাউনের মধ্যে এটি যাবে না, একটা থাকবে আনকাউন্টেবল, একটা থাকবে অ্যাবস্ট্রাক্ট, একটা থাকবে ম্যাটেরিয়াল, একটা থাকবে কমন। ঠিক আছে, তোমাকে লিখতে হবে কোন ক্যাটাগরিতে মিলটা ফেলা যাবে না। তাই এই নলেজটা কিন্তু থাকা দরকার। ওকে, চলো নেক্সট। নেক্সট আমরা পড়বো প্রোনাউন। স্যার নাউনেরও যা যা কাজ, প্রোনাউনেরও তাই তাই কাজ। সাবজেক্ট হওয়া, অবজেক্ট হওয়া। সাবজেক্ট মানে কি, শুধু তখন মানে ভার্বের সাবজেক্ট হওয়া, আর কেবল অবজেক্ট মানে কি, ভার্বের অবজেক্ট হওয়া। আর প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া। এই পর্যন্ত স্যার আমরা জেনেছি, বাকি দুটো আমার কাছে নতুন। আপাতত এই দুটো তুমি নতুন থাক, আমি তোমাকে নেক্সট ক্লাসে কভার করবো। ওকে, কেননা এর জন্য আমার আলাদা করে ক্লাস নিতে হবে। ওকে, চলো, এটা তুমি নাউন নাউন চ্যাপ্টারও আমি তোমাকে করিয়ে দেবো, চিন্তা নেই। এবারে আমি যদি বলি এই পাঁচটা কাজ হলো অ্যাকচুয়ালি প্রোনাউনেরও কাজ, আবার নাউনেরও কাজ, দুটোর কাজ সেম, এই 5 রকমের কাজ। ওকে, এবার দেখো, আমান বট এ ব্যাগ ফর আরতি, তাহলে বটটা কি স্যার, বটটা ভার্ব। কে কিনেছে, আমান কিনেছে, তাহলে এটা সাবজেক্ট। এবার সাবজেক্ট হতে গেলে দুটো জিনিস হতে হয়, নাউন বা প্রোনাউন, তাহলে এটা কি, এটা আমার নাউন। আচ্ছা, কি কিনেছে, এ ব্যাগ কিনেছে, তাহলে এখানে ব্যাগটা কি, ব্যাগটা অবজেক্টের রোল প্লে করছে, যেটা হলো একটা নাউন। এবার বলো ব্যাগটা কি নাউন, এনিওয়ান? কমন নাউন। কমন নাউন। আর কি নাউন করা যায়, ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন। নাউন। আর কি নাউন করা যায়,
কাউন্টেবল না আনকাউন্টেবল? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন। ওকে, তো এইভাবে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো আর্টিকেল, হলো। এবারে আমি এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, এইটুকু তো আমার শেষ, কিন্তু শ্রোতা এতে স্যাটিসফাই নয়। ভাই কার জন্য কিনেছো? তাহলে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, ফর আনলাম প্রিপোজিশন, আর ফর যখনই আনলাম ওর সাথে পিছু পিছু একটা নাউন চলে এলো। আরতির জন্য কিনেছি, আরতিটা কি নাউন, যেটা হলো প্রিপোজিশনের অবজেক্ট। ওকে, চলো এবার দেখো, হি বট ইট ফর হার। এবারে এখানে আমানের বদলে আমি কি ইউজ করলাম? হি ইউজ করলাম, ঠিক আছে। তাহলে এখানে হিটা কি? হিটা প্রোনাউন। কি প্রোনাউন। হচ্ছে? ভার্বের, এই বটটা হলো ভার্ব, ভার্বের সাবজেক্ট হচ্ছে। আচ্ছা, কি কিনেছি? এই ব্যাগের বদলে আমি ইট ইউজ করলাম। ব্যাগটা কি? ব্যাগটা তো একটা জড় বস্তু, ব্যাগটা তো একটা জড় বস্তু, তাহলে ব্যাগের বদলে আমি কি ইউজ করলাম? ইট ইউজ করলাম। যেহেতু ইটটা নাউন নয়, তাই এটা, এ যে প্রোনাউন, এ Pronoun. যে আর্টিকেলটা আছে সেটা গায়েব হয়ে গেল, এটা আর বসানোর প্রয়োজন নেই আমার। তাহলে ইটটা কি? ইটটা প্রোনাউন। কি কাজ করছে? স্যার কি কিনেছি? এটি কিনেছি, তাই এটি অবজেক্টের কাজ করছে। ওকে, এখানে যেমন এই প্রোনাউনটা সাবজেক্টের কাজ করছে, সেখানে তেমন ইট বলে যে প্রোনাউনটা আছে সেটা ভার্বের অবজেক্টের কাজ করছে। কার জন্য কিনেছি? স্যার ফর মানে কি? ফর মানে আমার প্রোনাউন, মানে প্রিপোজিশন। Preposition. তার জন্য কিনেছি, আরতির বদলে আমি হার বসালাম, হারটা কি? প্রিপোজিশনের অবজেক্ট, এটা একটা কি? প্রোনাউন। তাহলে প্রত্যেকটা নাউনের জায়গায় আমি এক একটা প্রোনাউন বসালাম, ঠিক আছে। এখানে যেমন আমানের জন্য আমি হি বসালাম, ঠিক তেমন আমি ব্যাগের জন্য আমি কি বসালাম? ইট বসালাম। ঠিক তেমন আমি আরতির জন্য কি বসালাম? হার বসালাম। রাইট, বোঝা গেছে? তাহলে প্রোনাউনের কাজ কি অ্যাকচুয়ালি? যদি বলো যে নাও, এই এই কটা ছাড়া প্রোনাউন আরেকটা কি করে? স্যার নাউনের রিপিটেশন স্টপ করে দেয়, নাউনের রিপিটেশনকে বন্ধ করে দেয়। এটা প্রোনাউনের একটা এক্সট্রা একটা কাজ। ওকে, নাউনকে রিপিট করার প্রয়োজন নেই, ঠিক আছে। চলো নেক্সট আসছে প্রিপোজিশন। প্রিপোজিশন স্যার কি রোল প্লে করে? কিচ্ছু না, প্রিপোজিশন হলো একটা মেন, যে একটা সেন্টেন্স থাকে, মেন সেন্টেন্স কাকে কাকে নিয়ে তৈরি হয়? Subject or সাবজেক্ট, verb. ভার্ব। এই দুটো মেন সেন্টেন্সের সাথে যদি কোনো এক্সট্রা ইনফরমেশন প্রয়োজন হয়, তাহলে সেটা প্রিপোজিশন এনে দেয়। ওকে, আর প্রিপোজিশন কিভাবে এক্সট্রা ইনফরমেশন আনে? স্যার প্রিপোজিশন ওর পাশে পাশে, ওর পিছনে পিছনে হয় একটা নাউন আসবে বা একটা প্রোনাউন আসবে। ওকে, তাহলে কি বলছে? প্রিপোজিশন রিলেটস এ নাউন অর প্রোনাউন। এ নিজের সাথে সাথে একটা নাউন আনে বা একটা প্রোনাউন আনে, উইথ আদার ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, অন্য সেন্টেন্সের মধ্যে অন্য ওয়ার্ডগুলির সাথে সম্পর্ক বোঝায়। ওকে, আচ্ছা, দেখো এখানে লেখা আছে ইট ইজ ইউজ টু অ্যাড অ্যাডিশনাল ইনফরমেশন, এটা এক্সট্রা ইনফরমেশনকে অ্যাড করতে কাজে লাগে। ওকে, কার সাথে? না টু এ সেন্টেন্স, সেন্টেন্সের সাথে। দেখো আমি তিনটে এক্সাম্পলের দ্বারা তোমাকে বুঝিয়ে দিচ্ছি, যারা একটু উইক আছে বুঝতে পারবে। প্রথমে কি আছে? অজয় প্লেস ক্রিকেট। প্লেসটা কি? স্যার প্লেসটা ভার্ব। কে খেলছে? অজয় খেলছে। ভার্বের কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে। কি খেলছে? ক্রিকেট খেলছে, ভার্বের অবজেক্ট হচ্ছে। স্যার এখানে সাবজেক্টটা কি রোল প্লে করছে? এখানে সাবজেক্টটা অজয় মানে পার্টস অফ স্পিচ নাউন, এখানে অবজেক্ট ক্রিকেট মানে পার্টস অফ স্পিচ নাউন। অজয়টা কি নাউন? স্যার প্রপার নাউন। ক্রিকেটটা কি নাউন? স্যার কমন নাউন। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট চলো। এবার দেখো, অজয় প্লেস ক্রিকেট, এই পর্যন্ত তো আমরা পড়ে নিলাম। এবার আমার মনের ইচ্ছে হলো আমি এক্সট্রা ইনফরমেশন শুনতে চাইবো, ভাই কার সাথে খেলছে? উইথ কুনাল। উইথ, উইথ হলো প্রিপোজিশন, আর কুনাল হলো কি? নাউন। কেমন নাউন? প্রপার নাউন। ওকে, এটা কি হচ্ছে? প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। ওকে, আরো আমার তাহলে আমি এইটুকু পড়ে নিলাম, আরো আমার ইনফরমেশনের দরকার আছে, ভাই কোথায় খেলছে? বলে আর একটা প্রিপোজিশন আনলাম ইন, আর একটা প্রিপোজিশন আনলাম ইন, বলে আমি জায়গাটা বললাম ইন দা পার্ক। পার্ক কি? নাউন। কি নাউন? কমন নাউন। কি কাজ করছে? প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে। ওকে, ক্লিয়ার?
মানে যতগুলো ইনফরমেশন লাগবে একটা করে প্রিপোজিশন আনো আর অ্যাডিশনাল ইনফরমেশন তুমি যোগ করো। এবার যদি বলি আহ এ আম, কি জন্য খেলছে, যদি আমি প্রশ্ন করি, আর একটা, এইটা আমি আরেকটু বাড়াচ্ছি, ফর ফর হিজ হেলথ, তার স্বাস্থ্য ভালো রাখার জন্য খেলছে। আর একটা প্রিপোজিশন আনলাম আর একটা নাউন আনলাম, এটা কি প্রিপোজিশনের অবজেক্ট। ওকে। আচ্ছা এবার বলো হেলথটা কি নাউন, কে বলতে পারে দেখি, হেলথটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, হেলথটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে। আচ্ছা হিজটা কি, কে বলতে পারবে? এনিওয়ান, হিজটা কি প্রোনাউন। বলো দেখি। স্যার হিজ দ্য অ্যাডজেক্টিভ। ভেরি গুড, এই এই জিনিসগুলো মনে রাখবে, মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেয়ার আর ইটস, এই কটাকে প্রোনাউনের মতো লাগলেও এরা অ্যাকচুয়ালি কি অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন? আমি অ্যাডজেক্টিভ চ্যাপ্টারে বলবো, আপাতত এইটুকু জেনে নাও। তাহলে এখানে হিজটা কি, হিজটা হবে পজেসিভ অ্যাডজেক্টিভ। এরা দেখতে প্রোনাউনের মতো লাগলেও এরা অ্যাকচুয়ালি কি হয়, অ্যাডজেক্টিভ হয়। কে কে? মাই, ইয়োর, হিজ, আওয়ার, দেয়ার, ইটস। ওকে। এবার আসছি আমরা অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ কি করে স্যার? এক্সট্রা, মানে এক্সট্রা না, অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি ইনফরমেশন দেয়। কাদের নিয়ে ইনফরমেশন দেয়? হয় কোনো নাউনের সম্পর্কে দেবে বা কোনো প্রোনাউনের সম্পর্কে দেবে, আর কারোর সম্পর্কে দেবে না। তাহলে ঘুরিয়ে বললে কি হবে, অ্যাডজেক্টিভ কেবল দুটো জিনিসকে কোয়ালিফাই করে, হয় নাউন বা প্রোনাউন। ঠিক আছে, মানে কোনো না কোনো ইনফরমেশন দেবে। সেটা তার সে কেমন সেটা হতে পারে, সে সেটা কি রঙের সেটা হতে পারে, সেটা খারাপ না ভালো সেটা হতে পারে, সেটা কতগুলো আছে সেটাও হতে পারে, যে কোনো ইনফরমেশন দেবে নাউন বা প্রোনাউন সম্পর্কে। ওকে। তাহলে এটা কোয়ালিফাই করে কাকে, হয় নাউন বা প্রোনাউন। ঠিক আছে, চলো। রজনী সোল্ড অ্যান ওল্ড কার টু রমেশ। আমার এখানে বলো, এখানে মেন মেন ভাব কোনটা, কুইক বলো। সোল্ড। সোল্ড, এটা মেন ভাব। আচ্ছা কে সোল্ড করলো? রজনী সোল্ড করলো, সাবজেক্ট হলো। এখানে সাবজেক্ট হলো মানে এটা একটা কি হবে, হয় নাউন বা প্রোনাউন। স্যার এটা একটা নাউন নাউন। হবে, কি নাউন স্যার? প্রপার নাউন। ওকে। আচ্ছা কি সোল্ড করেছে? অ্যান অ্যান ওল্ড কার। ওল্ড কার, মানে অ্যাকচুয়ালি কার সোল্ড করেছে। তাহলে এটা কি হবে, ভার্বের অবজেক্ট হলো। কি এটা? এটা একটা নাউন। কি নাউন? কমন নাউন। ওকে। এবার বল স্যার, রজনী কেমন? রজনী পুরাতন। নাকি কার কেমন? কার পুরাতন, কোনটা হবে? কার পুরাতন। কার কার পুরাতন। পুরাতন। নাকি এরকম হবে স্যার, কেমন বিক্রি করেছে? পুরাতন মানে কেমন, কেমন বিক্রি, পুরাতন বিক্রি, এরকম কি হবে? নো স্যার। তাহলে স্যার এখানে ওলটাকে কারকে কোয়ালিফাই করছে, আর ও কার একটা কি নাউন। তাহলে যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে, নাউনের সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে, তাই এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে। আর অ্যানটা কি? অ্যানটা আর্টিকেল। আবারও এখানে দেখলাম স্যার, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই ফরম্যাটটা কিন্তু বারবার বলছি, মনে রাখবে। ঠিক আছে, পরীক্ষায় অনেক সময় এটা দেয়। এবার দেখো, ও এতে সন্তুষ্ট নয়, আলাদা এক্সট্রা ইনফরমেশন লাগবে ওর। কার কাছে চেয়েছে? স্যার রমেশ কার কাছে বিক্রি করেছে? রমেশের কাছে। তাহলে টুটা কি? টুটা প্রিপোজিশন। কাকে এনেছে পিছনে করে? একটা নাউনকে এনেছে, রমেশ। একটা প্রপার প্রপার নাউন। নাউনকে এনেছে, যে হলো আমার প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, চলো নেক্সট কি আছে। রাজ ওয়াচড আ শর্ট মুভি উইথ অঞ্জলি। মেন ভাব কি? মেন ভাব ওয়াচ। কে দেখেছে? রাজ দেখেছে। ভার্বের কি হচ্ছে? সাবজেক্ট হচ্ছে। যে কি? যে একটা প্রপার নাউন। কি দেখেছে? স্যার এ দেখেছে একটি, হলো কি? হলো না। স্যার শর্ট দেখেছে, ছোট, হলো কি? হলো না। স্যার মুভি দেখেছে। তাহলে আমার ফাইনালি এখানে অবজেক্ট পাওয়া গেল কোনটা? মুভিটা। ওকে। তাহলে মুভিটা কি হবে? অবজেক্ট হবে, যেটা একটা কি নাউন। এবার বলো কি নাউন? কমন নাউন। কমন নাউন। ওকে। এবার বলো কেমন মুভি।
আচ্ছা, কেমন দেখেছে? শর্ট দেখেছে না, এটা স্যার মিনিং আসছে না। কেমন মুভি? স্যার শর্ট মুভি। তাহলে মুভিটা যেহেতু একটা নাউন, কমন নাউন, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ আর এটা হবে আর্টিকেল। ওকে, চলো নেক্সট। এতেও আমি সন্তুষ্ট হলাম না, আমার চাই এক্সট্রা ইনফরমেশন। কার সাথে দেখেছে? স্যার অঞ্জলির সাথে। তাহলে উইথটা কি? প্রিপোজিশন। কেন আসলো এক্সট্রা ইনফরমেশনকে দিতে? উইথটা পিছনে করে একটা নাউন এনেছে, যে কি হবে? যে হলো প্রপার নাউন, আর এটা কি হচ্ছে? প্রিপোজিশনাল প্রিপোজিশনাল অবজেক্ট। ওকে, এনি ডাউট? বোঝা যাচ্ছে? অর্পিতা বোঝা যাচ্ছে? ওকে, চলো। এবার আমরা পড়বো টাইপস এর অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কয় প্রকার আমরা এক একটা করে পড়বো। প্রথমে দেখো কোয়ালিটিভ। কোয়ালিটিভ অ্যাডজেক্টিভ সিম্পল পাতি বাংলা ভাষায় মনে রাখবে, কেমন কেমন প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ ইনফরমেশন দেয় তাকে বলা হয় কোয়ালিটি অ্যাডজেক্টিভ। কেমন প্রশ্ন করলে, ঠিক আছে? কেমন দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ পাওয়া যায় তাকে বলা হয় কোয়ালিটি অ্যাডজেক্টিভ। মানে কি? কারোর গুণাগুণ বোঝাবে। এবার সেটা পজিটিভ গুণাগুণ হতে পারে, আবার খারাপ গুণাগুণ হতে পারে। তাহলে দেখো, কেমন? সুন্দর। কেমন পেন? সুন্দর পেন। কেমন গাছ? বড় গাছ। কেমন টেবিল? নতুন টেবিল। কেমন টেবিল? বৃত্তাকার টেবিল। ঠিক আছে? কেমন জামা? লাল কালারের জামা। তার মানে কি? এখানে তোমার বর্ণ বোঝাচ্ছে, কালার বোঝায়, সাইজ বোঝায়, সরি সাইজ না, শেপ, শেপ বোঝায়। তোমার এখানে আহ এ ওল্ড নাকি নিউ তুমি বলতে পারো, যে পিরিয়ড বোঝায়। ঠিক আছে? সাইজ বোঝায়। আর তোমার এখানে কোয়ালিটি মানে কোয়ালিটি বোঝায়। ঠিক আছে? তাহলে এতগুলো সব আমি কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে? এই এই জিনিসগুলো জানবে, যে কোয়ালিটি, সাইজ, পিরিয়ড, শেপ, কালার, এগুলো সব কোয়ালিটি অ্যাডজেক্টিভ হয়। এবার তোমার আগামী দিনে রেড না বলে ব্লু দিতে পারে, সার্কুলার না বলে রেক্ট্যাঙ্গুলার দিতে পারে, নিউ না বলে ওল্ড দিতে পারে। দিক না, আমি তো মেন টাইপটা জেনে নিলাম, পিরিয়ড, সাইজ, শেপ। ঠিক আছে? এগুলো সব কোন শ্রেণীর অ্যাডজেক্টিভ? কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। মানে কেমন দিয়ে প্রশ্ন করলে আমার এগুলো বোঝাবে। আমি যদি বলি আই হ্যাভ এ ওল্ড কার, তাহলে কেমন কার? ওল্ড কার। কি? এটা তো অ্যাডজেক্টিভ জানলাম। কি অ্যাডজেক্টিভ? স্যার কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, নেক্সট চলো। এবার স্যার কোয়ান্টিটেটিভ। কোয়ান্ট কথাটার মানে কি? কোয়ান্ট কথাটার মানে হলো গণনা, কোয়ান্টিটি, তাই না? গণনা, কোয়ান্টিটি মানে কোনো না কোনো ওজন, মানে কোনো না কোনো সংখ্যা বা মোটামুটি একটা কোয়ান্টিটি বোঝাবে। কোয়ান্টিটি সেন্স দিচ্ছে না? কোয়ান্টিটি। তাহলে যে সমস্ত ওয়ার্ড কোয়ান্টিটি সেন্স দেয়, যেমন দেখো ফিউ, কিছু, কতগুলো না কিছু, মানে সিম্পল তুমি কি মনে রাখবে? কতগুলি দিয়ে প্রশ্ন করলে যে অ্যাডজেক্টিভ পাওয়া যায় তাকে বলে কোয়ান্টিটিভ অ্যাডজেক্টিভ। যেটা দিয়ে প্রশ্ন করার কথা বলছি না, এই জিনিসটা মাথায় রাখবে, হ্যাঁ? তাহলে তোমার ব্যাপারটা তোমার কাছে ইজি হয়ে যাবে। কতগুলি দিয়ে প্রশ্ন করবে। ঠিক আছে? কতগুলি না অনেক, কত, কতটা, কতগুলি মানে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, বা যদি আনকাউন্টেবল নাউন হয় তাহলে হবে কতটা। ঠিক আছে? কতটা অল্প, কতটা অনেক। এবার কাউন্টেবল নাউন হলে মেনি বসবে, আনকাউন্টেবল হলে মাছ বসবে। দুটোরই মানে কি? দুটোরই মানে হলো অনেক। মেনি কাউন্টেবল নাউনকে বোঝায়, আর মাছ আনকাউন্টেবল নাউনকে বোঝায়। আমি সব এক্সাম্পল দিচ্ছি, দাঁড়াও। সাম কিছু, অল মানে সবটা। ঠিক আছে? এইগুলো। এবার দেখো মেনি আর মাছটাকে বুঝিয়ে দিই। আমি যদি তোমাকে বলি আই হ্যাভ ড্যাশ পেন্স, আর এখানে বললাম আই হ্যাভ ড্যাশ ওয়াটার, তাহলে মেনি আর মাছ দিয়ে তুমি বলো কি হবে? স্যার এখানে I have পেনটা many কি? pens. এখানে পেনটা কাউন্টেবল নাউন,
তাহলে এখানে হবে মেনি, আমার অনেক পেন আছে। আর এখানে ওয়াটারটা কি আনকাউন্টেবল নাউন, তাই এখানে হবে মাছ, আমার কাছে অনেক জল আছে। ওকে, দুটোরই মানে হলো অনেক। তাহলে কতগুলি বা কতটা দিয়ে প্রশ্ন করলে কি পাই আমরা, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ পাই, সেটা এই এই সমস্ত ওয়ার্ড গুলো হতে পারে, ফিউ, মেনি, লিটিল, মাচ, সাম, অল। ওকে, এবার এগুলো দিয়ে আমরা ইনডেপথ পড়বো যখন অ্যাডজেক্টিভ ক্লাস করবো, ঠিক আছে। এবার দেখো, এই যে আমি পসেসিভ অ্যাডজেক্টিভ বললাম, পসেসিভ অ্যাডজেক্টিভ মানে কি, এটা প্রোনাউনের মতো লাগে, কিন্তু এটা প্রোনাউন নয়, এটা অ্যাডজেক্টিভ। ওকে, মাই আমার, আওয়ার আমাদের, ইয়োর তোমার, হিস তার, হার তার, ইটস তার এটার, দেয়ার তাদের, এগুলো সব কি হয়, সব হয় অ্যাডজেক্টিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা মনে রাখবেন। প্রায় সময় যাদের বেসিক উইক থাকে তারা এটাকে প্রোনাউন মনে করে, বাট এটা দেখতে প্রোনাউনের মতো হলেও এরা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। ওকে, চলো এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটা আমি তোমাদের একটু বোঝাবো, তার আগে আমি তোমাকে এখানে একটু লিখে দিই, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ঠিক আছে, দিস, দ্যাট, দিস আর দোস। ওকে, তাহলে স্যার দুটো তো সেম জিনিস লিখলেন, তাহলে ডিফারেন্সটা কি হলো, এখানেই তো ব্যাপার, এখানেই তোমার কনসেপ্ট লাগবে, ঠিক আছে। দেখো, লোকেশন পাল্টে গেলে পার্টস অফ স্পিচ পাল্টে যাবে, ভালো করে দেখো, আমি এখানে লিখলাম দিস পেন্স আর কস্টলি। ওকে, আর আমি এখানে লিখলাম আই বট দিস পেন্স। ওকে, দুটো জিনিস ভালো করে বুঝবে, স্যার এখানেও দিস আছে, এখানেও দিস আছে, তাহলে এই দুটো দিস দেখতে একই হলেও দুটোর পার্টস অফ স্পিচ আলাদা আলাদা। ওকে, ও সরি, আমি ভুল লিখলাম, আহ এইভাবে লেখো, দিস আর কস্টলি পেন্স। ওকে, চলো তাহলে আমি একটু তোমাদের বোঝানোর সুবিধার জন্য, ঠিক আছে, ওকে চলো, এবারে দেখো, ভালো করে বুঝবে, এখানে বলো এই প্রথম সেন্টেন্সটাতে ভার্ব কোনটা, চট করে বলো। আর। আর ভার্ব, স্যার এখানে ভার্ব আর, হেল্পিং ভার্ব আছে, তারপরে তো মেন ভার্ব নেই, মানে এটাই আমি মেন ভার্ব ধরবো। ওকে, আর এখানে এটা ভার্ব। আচ্ছা, যখন আর ভার্ব হচ্ছে তখন এর মানে আমরা কি বলবো, হয়, কি হয়, এগুলি হয়। তাহলে ভার্বকে প্রশ্ন করলাম কি হয়, এগুলি হয়, তাহলে এখানে এই দিসটা কিসের কাজ করছে, সাবজেক্টের কাজ করছে, যেহেতু ভার্বের সাবজেক্ট হচ্ছে তাহলে এই নাউন বা প্রোনাউন হবে, তাহলে কি হবে, স্যার প্রোনাউন হবে। ওকে, তাহলে এখানে দিসটা কি হলো, প্রোনাউন হলো। আচ্ছা, এগুলি কেমন, এগুলি হয় কেমন, কস্টলি, দামি, তাহলে এটা কি, কস্টলি পেন্স। অ্যাডজেক্টিভ। তাহলে টোটালে আমাকে আগে বলো এগুলি কি হয়, এগুলি হয় পেন্স, সোজা কথা, এগুলি কি হয়, এগুলি হয় পেন্স, তাহলে পেন্সটা কি, এগুলি হয় পেন্স। এবার বলো কেমন পেন্স, স্যার কস্টলি পেন, তাহলে পেনটা আমার কি নাউন, আর নাউনের সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, কস্টলি মানে কি দামি, কেমন, কেমন দিয়ে প্রশ্ন করছি, মানে কি অ্যাডজেক্টিভ, কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে দিসটা এখানে কি হলো, প্রোনাউন হলো। এবার চলো আমি নিচের সেন্টেন্সটাই যাচ্ছি, আই বট দিস পেন, বটটা কি, স্যার বটটা আমার এখানে ভার্ব। ওকে, কে কিনেছে, আই কিনেছি, এটা আমার সাবজেক্ট রোল প্লে করছে সেন্টেন্সে, আর পার্টস অফ স্পিচ প্রোনাউন। কি কিনেছি, স্যার পেন কিনেছি, পেনটা কি নাউন, আর যেটা ভার্বের কি হচ্ছে, অবজেক্ট হচ্ছে। এবার বলো, এবার বলো কোন পেনগুলো, স্যার দিস পেন, এখানে মনে করো অনেক পেন আছে, অনেক পেন আছে, আমি কেবলমাত্র এই দুটো পেনের কথা বলছি, কোন পেনগুলি, দিস পেন, দিস পেন,
তাহলে পেন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, অনেকগুলো পেনের মধ্যে আলাদা করে চিনতে সাহায্য করছে, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। কেমন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? বোঝা কি গেছে? যারা উইক আছে বোঝা কি গেছে? তার মানে স্যার এখানে ফান্ডাটা কি হলো? এখানে ফান্ডাটা এটাই হলো, যদি এই সমস্ত ওয়ার্ডগুলি কোনো নাউনকে কোয়ালিফাই করে, কোনো নাউনের সম্পর্কে ইনফরমেশন দেয়, তবেই এরা অ্যাডজেক্টিভ হবে। কিন্তু যদি এই সমস্ত ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বা অবজেক্ট হয়, তখন এগুলো প্রোনাউন হবে। ক্লিয়ার? যেহেতু এখানে সাবজেক্ট হয়েছে তাই এটা কি হলো? প্রোনাউন হলো। কিন্তু এখানে কি করছে? নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, তাই এটা অ্যাডজেক্টিভ হলো। ওকে, ক্লিয়ার? প্রত্যেকের বোঝা গেছে? চলো, তাহলে আমি যদি এখানে আরেকটু ভালো করে লেখাই, যদি দিস, দ্যাট, দিস আর দোজ এইগুলি সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট যদি কিছু একটা হয়, তাহলে এগুলোকে আমরা কি বলবো? প্রোনাউন বলবো। আর যদি এগুলো কোনো নাউনকে কোয়ালিফাই করে, মানে কোনো নাউনের আগে বসে থাকে, ঠিক নাউনের আগে বসে থাকে, তখন এগুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। কেমন অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার কি বোঝা গেছে? ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট কি আছে? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ। নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ মানে কি? নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ দুই প্রকার, একটা হলো কার্ডিনাল, একটা হলো অর্ডিনাল। এর মানে কি? আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো, একটা হলো কার্ডিনাল আর একটা হলো অর্ডিনাল। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে বললাম এখানে কার্ডিনাল মানে কি? যখন সংখ্যা বোঝাবে, সংখ্যা মানে কতগুলি। আর অর্ডিনাল মানে কি? অর্ডিনাল মানে র্যাঙ্ক বোঝাবে, র্যাঙ্ক মানে কততম। ঠিক আছে? দেখ, আমি তোমাকে বললাম আই বট ওয়ান পেন, আর এখানে বললাম আই ওয়ান্ট দ্য ফার্স্ট পেন। ভালো করে শুনবে, আই বট ওয়ান পেন। আচ্ছা, এখানে প্রশ্ন করো কতগুলো পেন কিনেছি? বলবে স্যার একটা পেন কিনেছেন। তাহলে এখানে কি বোঝাচ্ছি? নাম্বার বোঝাচ্ছি, নাম্বার। তাহলে এখানে এটা কি হচ্ছে? কার্ডিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে। আর এখানে বলছি ভাই কততম পেনটা চাই, কততম পেনটা চাই, এখানে আমি বলবো আমার প্রথম পেনটা চাই, প্রথম পেন। তাহলে এটা র্যাঙ্ক বোঝাচ্ছি, র্যাঙ্ক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তখন এটা হবে কি? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা কি বোঝাবে? এটা নাম্বার বোঝাবে। আর এগুলো কি বোঝাবে? এগুলো র্যাঙ্ক বোঝাবে। বোঝা গেছে? বোঝা গেছে কার্ডিনাল অর্ডিনাল মানে কি? ওকে, আমি তোমাদের এবার মুখে মুখে প্রশ্ন করছি, বলো এটা সেকেন্ড ক্লাস, তাহলে এই সেকেন্ডটা কি, কার্ডিনাল না অর্ডিনাল? অর্ডিনাল। 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 আচ্ছা, উম, এটা নিয়ে মোট দুটো ক্লাস, টু নাম্বার অফ ক্লাস, তাহলে এই টুটা কি কার্ডিনাল। এখানে? কার্ডিনাল। কার্ডিনাল। ক্লিয়ার? ওকে, তাহলে সিম্পল, যখন তুমি র্যাঙ্কের সেন্স পাবে তখন বলবে অর্ডিনাল। ওকে, চলো এবার কি আছে? প্রপার অ্যাডজেক্টিভ। স্যার প্রপার অ্যাডজেক্টিভ মানে কি? কিচ্ছু না, প্রপার অ্যাডজেক্টিভ সর্বদা প্রপার নাউন থেকেই তৈরি হয়। যেমন দেখো ইটালি, ইটালিটা কি? একটা প্রপার নাউন, যেখান থেকে তৈরি হয়েছে ইটালিয়ান। মানে কি? আমি যদি বলি আই
লাভ ইটালি। ইটালিটা কি? এখানে আমার প্রপার নাউন। লাভটা কি? লাভটা হবে ভার্ব। কে ভালোবাসে? আমি ভালোবাসি, সাবজেক্ট। আর ইটালি হবে অবজেক্ট। তার মানে কি? প্রপার নাউন। এবার আমি বললাম আই লাভ ইটালিয়ান ফুড। তাহলে এখানে ভালো করে সেন্সটা বোঝো, এখানে লাভটা কিন্তু ভার্ব, কিন্তু কি ভালোবাসি? ইটালিয়ান ভালোবাসি নাকি ফুড ভালোবাসি? বলবে স্যার ফুড ভালোবাসে। তাহলে এটা কি? এটা আমার অবজেক্ট। আর মানে কি? এটা নাউন। কি নাউন? কমন নাউন। যে কোনো ধরনের ফুড হতে পারে। এবার ফুডটাকে আমি জাস্টিফাই করছি, কেমন ফুড? কেমন ফুড? ইটালিয়ান ফুড। তাহলে এটা কি হবে? অ্যাডজেক্টিভ, যেটা তৈরি হলো কোথা থেকে? ইটালি থেকে। তার মানে এটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। ওকে, ক্লিয়ার? তাহলে যে সমস্ত অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে তৈরি হয় তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন আমি যদি বলি গান্ধী, ভালো করে শুনবে, গান্ধীজি। গান্ধীজি কি? একজন ব্যক্তির নাম বললাম, প্রপার নাউন। এবার আমি বললাম গান্ধীজম। গান্ধীজমটা কি? মানে গান্ধীজির আদর্শ মেনে যারা চলে তাদেরকে গান্ধীজম বলে। না সরি, গান্ধীজম বলছি, ভুল হবে। গান্ধিয়ান। গান্ধিয়ান, ঠিক আছে। গান্ধিয়ানটা কি? গান্ধীজির আদর্শে যারা মেনে চলে তাদেরকে গান্ধিয়ান বলে। ঠিক আছে, গান্ধিয়ান পিপল। মানে কি? এরা গান্ধীজির আদর্শ মেনে চলে। তাহলে এটা কি হবে? এটা হবে প্রপার অ্যাডজেক্টিভ। রাইট? বোঝা গেছে? নেক্সট চলো, এবারে চলো আমরা কিছু এক্সাম্পল করি। মোহন হেল্পড এ জার্মান সোলজার। আচ্ছা, হেল্পটা কি? বলবে স্যার ভার্ব। কে হেল্প করেছে? মোহন হেল্প করেছে, সাবজেক্ট। সেন্টেন্সের মধ্যে সাবজেক্টের রোল প্লে করছে, কিন্তু পার্টস অফ স্পিচ কি? নাউন। এতক্ষণ তো নাউন বলছিলাম, এবার বলো কি নাউন? প্রপার নাউন। প্রপার নাউন। আচ্ছা, কাকে হেল্প করেছে? এ একটিকে হেল্প করেছে? নো স্যার। জার্মানকে হেল্প করেছে? নো স্যার। সোলজারকে হেল্প করেছে। ডিরেক্ট হেল্পের সাথে সোলজারকে কানেক্ট করো, তাহলে এটা কি হচ্ছে? অবজেক্ট হচ্ছে। কি অবজেক্ট? তার মানে কি রোল প্লে করছে? কোন পার্টস অফ স্পিচ? বলবে স্যার নাউন। কি নাউন? চট করে বলো। কমন নাউন। কমন নাউন। কমন নাউন। ওকে, এবার বলো কেমন সোলজার? স্যার একটি জার্মান সোলজার, শব্দ। তাহলে এটা হলো আর্টিকেল। এবার বলো কেমন সোলজার? জার্মান সোলজার। জার্মান শব্দ। মানে কি? জার্মানি দেশের সোলজার, তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। বাট কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ? প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। আই হ্যাভ বট দিস ফ্লাওয়ার্স ফর মাই ওয়াইফ। তাহলে এত বড় সেন্টেন্সের মধ্যে ছোট্ট করে এটাকে ভাঙো, বলো দেখি ভার্ব কোনটা? বট। 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 কে কিনেছে? আর হ্যাভটা কি? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। তাহলে বটটা মেন ভার্ব। কে কিনেছে? স্যার আই কিনেছে। আই প্রোনাউন। প্রোনাউন। আইটা কি আমার? সেন্টেন্সের প্রোনাউন। মধ্যে কি কাজ করছে? সাবজেক্ট। সাবজেক্ট, কিন্তু সাবজেক্ট। এটা হবে প্রোনাউন। ওকে চলো, এবার হবে আচ্ছা কি কিনেছে? দিস, এইটি কিনেছে নাকি ফ্লাওয়ার্স কিনেছে? বলবে স্যার ফ্লাওয়ার্স ফ্লাওয়ার্স। কিনেছে। তাহলে ফ্লাওয়ার্সটা আমার সেন্টেন্সের মধ্যে ফাংশন অবজেক্ট, বাট এটা পার্টস অফ স্পিচ হলো কি? নাউন। কেমন নাউন? কমন নাউন। ওকে, আচ্ছা কমন নাউন, বাট আর কোনো নাউন নাম দেওয়া যাবে না? কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আর কোনো দেওয়া যাবে না? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন। তাহলে তিনটে গ্রুপ সবেতে যাবে। ওকে, এবার চলো কতগুলো ফ্লাওয়ার্স? বলবে স্যার এইগুলি। কোন ফ্লাওয়ার গুলি? এইগুলি। কোন ফ্লাওয়ার গুলি? এইগুলি। এখানে মনে করো অনেকগুলো ফ্লাওয়ার আছে, এর মধ্যে আমার ওয়াইফ কোনগুলো কিনেছে? এইগুলো কিনেছে। ওকে, আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করলো। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। আবার অ্যাডজেক্টিভ। দেখো নাউনের আগেই ডেমনস্ট্রেটিভ বসে আছে না? অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে আছে, তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হবে স্যার। ওকে, এবার এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে। কার জন্য, মানে কার জন্য কিনেছি? আমি কার জন্য কিনেছি? আমার ওয়াইফের জন্য কিনেছি। তাহলে ফরটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশন। আচ্ছা কার জন্য? আমার নাকি ওয়াইফ? বলবে স্যার ওয়াইফ। তাহলে এটা একটা কি? নাউন। কি নাউন? কমন নাউন। কিন্তু এই প্রিপোজিশনের কি হচ্ছে? প্রিপোজিশনাল অবজেক্ট হচ্ছে। ওকে, এবার বলো কার ওয়াইফ? বলবে স্যার আমার ওয়াইফ। তাহলে মাইটা কি? চট করে বলো অ্যাডজেক্টিভ। মাইটা কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ। নেক্সট
নেক্সট এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা এটা করবে, এটাও এইচডব্লিউ থাকবে, তোমরা এটা করবে। ওকে, নেক্সট চলো, সেম এইচডব্লিউ থাকবে, করবে। এবার হলো টাইপস অফ অ্যাডভার্ব। টাইপস অফ অ্যাডভার্ব মানে কি? তাই অ্যাডভার্বের মানে যখন সময় বোঝায়, যে ওয়ার্ড গুলো সময় বোঝায়, এবারে কি করে বুঝবো স্যার? হোয়েন দিয়ে প্রশ্ন করো, ভাই কখন হয়েছে, হোয়েন দিয়ে প্রশ্ন, ভার্বকে কি দিয়ে প্রশ্ন করব? হোয়েন দিয়ে প্রশ্ন করব, কখন হয়েছে, যেটা পাবো সেটা অ্যাডভার্ব। যেমন ইয়েস্টারডে, সুন, লেট, ইয়ারলি, রিসেন্টলি। যেমন আমি যদি বলি আই রিসেন্টলি, আই রিসেন্টলি ওয়াচড দ্য মুভি, আমি এই কিছুদিন আগে একটা মুভি দেখেছি, তাহলে এখানে আমার ওয়াচটা কি? ভার্ব। কে দেখেছে? আই দেখেছি, এটা একটা সাবজেক্ট। কি না, এটা প্রোনাউন। আচ্ছা, কি দেখেছি? মুভি দেখেছি, ভার্বের অবজেক্ট কি হচ্ছে? এটা একটা নাউন হচ্ছে। কি নাউন? কমন নাউন। দাটা কি? আর্টিকেল। এবার বলো ভাই কখন দেখেছি, হোয়েন দিয়ে প্রশ্ন করো, কখন দেখেছি? রিসেন্টলি। তাহলে এটা কি হবে? এটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম। ওকে, নেক্সট প্লেস। এবার আমি যদি বলি কোথায় দেখেছি, সিনেমা হলে দেখেছি। ওকে, হেয়ার, দেয়ার, আপ, ডাউন, আপস্টেয়ার, সামহোয়ার, ওখানে। এবার আমি তোমাকে একটা সেন্টেন্স এখানে লিখছি, আই রিসেন্টলি ওয়াচড দ্য মুভি হেয়ার। ওকে, এবারে আমরা ভাব দেখলাম, কে দেখেছে? আই দেখেছে, সাবজেক্ট কি হচ্ছে? প্রোনাউন হচ্ছে। কি দেখেছে? মুভি দেখেছে, অবজেক্ট কি হচ্ছে? কমন নাউন হচ্ছে। আচ্ছা, এটা কি? আর্টিকেল। এবার বলো কখন দেখেছি, টাইম বোঝাচ্ছে, রিসেন্টলি, এই একটু মানে কিছুদিন আগে দেখেছি, তাহলে অ্যাডভার্ব অফ টাইম। এবারে কোথায় দেখেছি, কোথায় মানে হোয়ার দিয়ে প্রশ্ন করছে, তাহলে এখানে দেখেছি, তাহলে এটাও কি হবে? এটাও আমার হবে অ্যাডভার্ব। ওকে, ঠিক আছে। অ্যাডভার্ব আরো অনেক জিনিসকে বোঝায়। ম্যানার মানে কেমন ভাবে কাজটা করেছো। প্রথম কি? তুমি কাজটা কখন করেছো, অ্যাডভার্ব হবে। হুম। তুমি কাজটা কোথায় করেছো, অ্যাডভার্ব হবে। এবার কি? ভাই তুমি কাজটা কেমন ভাবে করেছো, সাহসিকতার সাথে, সুন্দরভাবে, রুটলি, খুবই বাজে ভাবে, সুইটলি, খুবই মিষ্টি ভাবে, নাকি ইজিলি, খুবই সহজ ভাবে। আমি বললাম আই বিহেভড, বা বিহেভ না, আই সলভড দ্য প্রবলেম ইজিলি। তাহলে কি হলো? সলভটা ভার্ব, আইটা সাবজেক্ট, এবং প্রোনাউনের তোমার প্রোনাউনের কাজ করছে। কি সলভ করেছি? প্রবলেম সলভ করেছি, তাহলে অবজেক্ট কি? এটা একটা নাউন। আচ্ছা বলো প্রবলেমটা কি নাউন, কে বলতে পারে দেখি, চট করে বলো। প্রবলেম কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন না স্যার? না এটা দেখা যায়, না এটা ছোঁয়া যায়, তাহলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এবারে এটা কি? আর্টিকেল। এবার আমি বলছি কেমন ভাবে সলভ। আচ্ছা, কেমন প্রবলেম? সহজ প্রবলেম? না স্যার, হলো না। আমি কেমন? ইজিলি? না স্যার, হলো না। কেমন ভাবে সলভ করেছি? কেমন ভাবে সলভ করেছি স্যার? ইজিলি সলভ করেছি। তাহলে এটা কি? অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, এবার কি? ভাই কতবার, কতবার দিয়ে যখন প্রশ্ন করব, কতবার সলভ করেছি? বারবার সলভ করেছি, সব সময় সলভ করি। তাহলে কতবার দিয়ে যখন প্রশ্ন করব তখনও আমি অ্যাডভার্ব পাবো, কিন্তু কি অ্যাডভার্ব? অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি। ডেলি, সব সময়, নাকি অলওয়েজ মানে প্রতিদিন, সব সময়, সেলডম খুব কম, খুব কদাচিৎ, মাঝে মধ্যে, নেভার কখনোই না, অকেশনালি মাঝে মাঝে। আমি যদি বলি আই ওয়াচড মুভি ডেলি, তাহলে কতবার দেখি? ডেলি দেখি, তাহলে ডেলিটা কি হবে? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। স্যার এখানে ওয়াচ আরেকটা হবে তো? আই ওয়াচ, হ্যাঁ সরি, আই ওয়াচ মুভি ডেলি। ওকে, এবার এখানে আরেকটা জিনিস লিখে নাও,
এটা মানে এখানে মিস হয়ে গেছে, অফ, ও আচ্ছা অফেন তো আছে এখানে, ওকে, মানে প্রায় বা মানে কতবার করে জিনিসটা করি আমি, সেটাও অ্যাডভার্ব হয়। ডিগ্রি মানে কি, এই জিনিসটা, এটা কিন্তু অ্যাডভার্বের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট, ওকে, এটা মনে রাখবে। এই অ্যাডভার্ব গুলো প্রায় সময় অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করে, বাকিগুলো কিন্তু ভার্ব কে কোয়ালিফাই করবে বেশিরভাগ টাইমে, কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রিটা বেশিরভাগ টাইমে অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করে। দেখো একটা সেন্টেন্স দিচ্ছি, আই অ্যাম ভেরি হ্যাপি। তাহলে এখানে কি, অ্যামটা কি, অ্যামটা ভার্ব, মানে কি হই, কে হয়, আমি হই, এটা সাবজেক্ট মানে কি প্রোনাউন, ওকে। আচ্ছা, কেমন হই আমি, খুশি, হ্যাপি, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ। আমাকে তো প্রশ্ন করছে আমি কেমন, আমি খুশি, তাহলে নাউন মানে প্রোনাউন কে কোয়ালিফাই করছে, তাহলে অ্যাডজেক্টিভ হবে। এবার বলো কতটা খুশি, কতটা খুশি, মানে ডিগ্রি মানে কি তুমি কতটা দিয়ে প্রশ্ন করবে, কতটা খুশি, খুব খুশি, খুব। তাহলে অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করলে তাকে কি বলে, অ্যাডভার্ব বলে না? আমি আগের দিন পড়িয়েছিলাম, মনে আছে? অ্যাডভার্ব তিনটে জিনিসকে কোয়ালিফাই করে, কেউ বলতে পারবে কে কে? অ্যাডভার্ব, ভার্ব কে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব নিজেকে, তাই তো? তিনটে জিনিসকে হ্যাঁ। কোয়ালিফাই করে, ওকে। সো এইগুলো থাকবে এইচডব্লিউ। আজকের আমরা যা যা শিখলাম তোমরা বাড়িতে এগুলো ইমপ্লিমেন্ট করবে, এগুলো থাকবে এইচডব্লিউ, ওকে। নেক্সট আমি তোমাদের আর একটা জিনিস বোঝাবো, যে ডিফারেন্স বিটুইন অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের নিয়ম কি। অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভের মধ্যে তফাৎটা কোথায় সেটা ভালো করে দেখো। তুমি একটা জিনিস দেখো, এটা একবার এক্সামে এসেছিল, ওয়েস্ট বেঙ্গলেরই একটা এক্সামে, দেখো এখানে আছে ফার্স্ট, এখানেও আছে ফার্স্ট, একই ওয়ার্ড, কিন্তু এর লোকেশন দুটো জায়গায় আলাদা আলাদা বলে, এখানে এই লোকেশন, এই লোকেশনে বসার কারণে এই আলাদা পার্টস অফ স্পিচ হবে, এই লোকেশনে বসার কারণে এই আলাদা পার্টস অফ স্পিচ, লোকেশন আলাদা আলাদা হয়ে যাওয়াতে ওর রোলটা কিন্তু আলাদা আলাদা হচ্ছে, ঠিক আছে? সেম ওয়ার্ড কিন্তু, ভালো করে দেখো, ওকে। দেখো, দ্য ফার্স্ট বোলার ফ্রম অস্ট্রেলিয়া বোল্ড রিয়েলি ফাস্ট। আচ্ছা এখানে বলো ভার্ব কোনটা, কুইক বলো। বোল্ড। বোল্ড, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ভার্ব, ঠিক আছে, বল করেছে। আচ্ছা কে বল করেছে? আমি তোমাদের বোলার। সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট খোঁজার নিয়ম কি বলেছি সবচেয়ে সোজা করে? আগে ভার্ব বের করতে হবে। না স্যার, বাম দিক থেকে পড়ে পড়ে যাব, যখনই প্রোনাউন দেখবো থেমে যাব, ফ্রমটা, সরি, যখনই প্রেপোজিশন। প্রিপোজিশন দেখবো থেমে যাব। তাহলে এটা প্রিপোজিশন, থেমে গেলাম, মানে এর আগে আমার সাবজেক্ট আছে। এবার বলো, দা ফার্স্ট বোলার, এর মধ্যে নাউন কে? বোলার। বোলারটা নাউন, তাহলে এটাই আমার কি হবে, এটাই আমার সাবজেক্ট হবে। কেমন বোলার, নাউনের আগে ফার্স্ট। বসে আছে, নাউনের আগে বসে আছে, মানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কেমন বোলার, আমার ফাস্ট বোলার, দ্রুত বোলার, ওকে। আর এটা কি, আমার আর্টিকেল। বা তোমরা এইভাবে ভাবতে পারো, স্যার প্রথমে আর্টিকেল আছে তারপরে নাউন আছে, মানে মাঝেরটা আমার নিশ্চয়ই কি হবে, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। চলো এবার তো প্রিপোজিশন এলো। আচ্ছা কোথাকার বললাম, ফ্রম অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া কি একটা প্রপার নাউন, তাহলে এটা কি হচ্ছে, এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে, ওকে। এবারে বল করেছে সে, আচ্ছা কেমন করেছে বল, আচ্ছা বোলার কেমন, ফাস্ট, এবার যদি বলি বল কেমন করেছে, রিয়েলি ফাস্ট, তাহলে এখানে ফার্স্টটা কি, ভার্বকে অ্যাডভার্ব। কোয়ালিফাই করছে, তো এটা অ্যাডভার্ব। এবার বলো কতটা ফাস্ট, রিয়েলি ফাস্ট, সত্যিই ফাস্ট, আবার দেখো অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে, তার মানে কি হবে, এটাও একটা অ্যাডভার্ব হবে, ওকে। অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে সেও তো অ্যাডভার্ব হয়। তাহলে এখানে অ্যাডভার্ব কটা পেলাম, স্যার অ্যাডভার্ব আমি এখানে দুটো অ্যাডভার্ব পেলাম, এই একটা অ্যাডভার্ব পেলাম, এই একটা অ্যাডভার্ব পেলাম, ক্লিয়ার? রিয়েলিটা অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ, নো, অ্যাডভার্ব ডিগ্রি, ও অ্যাডভার্ব হ্যাঁ, অফ ডিগ্রি, মানে কতটা ফাস্ট, সত্যিই ফাস্ট। তাহলে দেখো এখানে ফার্স্টটা কেন অ্যাডভার্ব হচ্ছে, কারণ ভার্বকে কোয়ালিফাই করছে বলে। আর রিয়েলিটা কেন অ্যাডভার্ব হচ্ছে, এটা ফার্স্টকে কোয়ালিফাই করছে বলে, ওকে। আর ভার্ব কে করছে, কেমন কেমন বল করেছে,
ফাস্ট বল, এটাই হবে অ্যাডভার্ব অফ কোয়ালিটি। এবার কতটা ফাস্ট, রিয়েলি ফাস্ট, এটা হবে অ্যাডভার্ব অফ ডিগ্রি। ওকে, বোঝা গেছে পুরোটা? আজ ক্লাস কি বোঝা গেছে? আজকের ক্লাসে আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এবং প্রোনাউন নিয়ে একটু ডিটেলে গিয়ে আমরা আলোচনা করলাম। কোনো সমস্যা? না স্যার। ওকে, যেগুলো আমি তোমাদেরকে দিয়েছি বাড়িতে ট্রাই করবে। কালকের আবারও ক্লাস হবে। কালকের আমি লাস্ট, কালকের বেসিক ক্লাস হবে, ঠিক আছে? তারপরে আমরা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসের মধ্যে প্রবেশ করব। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলতে পারো। ওকে, সো গুড নাইট। কালকে আবার তাহলে নেক্সট ক্লাসে দেখা হবে।